চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি 7ই সেপ্টেম্বর আমাদের পঞ্চম বিবাহ বার্ষিকীর দিন সারাদিন আমরা কি করলাম। তোমাদের ভাইয়ার জন্য আমি স্পেশাল কি রান্না বান্না করলাম, দিনটা আমার কাছে কেমন কাটলো আর সারাদিনে কি করলাম, প্লাস তোমার ভাইয়া আমাকে কি উপদেশ দিল এবং সাথে কি গিফট দিল সেটাও চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করি ভিডিওটা তোমাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে। তো 7ই সেপ্টেম্বর ছিল রবিবার, এবারের অ্যানিভার্সারিটা ছুটির মধ্যে পড়েনি। তো রবিবার যেহেতু তোমাদের ভাইয়ার অফিস আছে, তো আমরা ঘুমেই ছিলাম, তোমাদের ভাইয়া অফিসে চলে যায় আর আমি ঘুম থেকে উঠে দেখি যে বেচারিটা না খেয়ে মনে হয় অফিসে চলে গেছে। তো সারাদিনের জন্য আমি ফ্রি ছিলাম, ভাবছিলাম যে রান্না বান্না করব না, কারণ সে আসবে একদম সন্ধ্যায় বা রাত হয়ে যায় মাঝে মধ্যে। তো সে রাতে আসবে, আমি বিকেলে তার জন্য রান্না বান্নার আয়োজন করব। কিন্তু না, সে 12টার দিকে আমাকে ফোন কল করে বলে যে সে দুপুরে লাঞ্চ করতে বাসায় আসবে। আমি তো তাড়াহুড়ার মধ্যে কি করব বুঝে উঠতে পারতেছিলাম না। তারপরে সহজ উপায়ে যেগুলো রান্না করা যায় ভাই খুব দ্রুত, আমি সেইগুলোই রান্না করতেছিলাম। তো রান্না প্রায় অলমোস্ট কমপ্লিট। এদিকে গরু মাংসটা হয়ে গেলে পরে আমার রান্না হয়ে যাবে। তো গরু মাংস হওয়ার পরে আমি এই যে বাটিতে বেড়ে নিচ্ছিলাম। সে যদি একটু আগে বলতো বা আগের থেকেই বলতো, আগের দিনই বলতো যে লাঞ্চ করতে সে বাসায় আসবে, হয়তো বা আয়োজনটা একটু বেশি করেই করতাম। কিন্তু সে হঠাৎ করে বলার কারণে আমিও এক্সপেক্ট করি নাই যে সে আজকে বাসায় চলে আসবে খাওয়ার জন্য। তো তার জন্য আমি রান্না বান্না শেষ করে টেবিলটা গুছাই নিচ্ছিলাম। আসলে তার মন মানেনি যে বিবাহবার্ষিকী যেহেতু, তাইলে দুপুরের খাবারটাই একসাথে খাইলেই মনে হয় বেটার হবে। সে আমাকে জাস্ট ছোট্ট একটু খুশি উপহার দিছে আর কি, এইটুকুই। তার আশা ছিল এরকমটা যে দুইজন একসঙ্গে লাঞ্চ করব। তো এই যে আমি রান্না করে টেবিলটা সেট করে নিচ্ছি। এখানে সাদা পোলাও, গরুর মাংস, আর আজকের গরুর মাংসের কালারটা জাস্ট ওয়াও। আর রান্নাগুলো ভাই রে ভাই, আজকের রান্নাগুলো এত বেশি মজাদার হয়েছিল, মাশাল্লাহ। ডিম ভুনা, তারপরে চিংড়ি ভুনা, বেগুন ভাজি, সাথে আমি একটু ফল আর পুডিংও রাখছিলাম। সালাদ তো সাথে থাকবেই মাস্ট। এরপর তার জন্য অপেক্ষা করতেছিলাম। তো সে সময় মতো চলে আসছে। দেখো তার ফেস দেখলেই বোঝা যাবে সে কত ঘামতেছিল। খুব দ্রুত এসে খাওয়া দাওয়া করে শুধু খাওয়ার সময়টুকুই থাকবে, খাওয়া দাওয়া করে চলে যাবে, বেশি সময় দিতে পারবে না। কারণ অফিস থেকে আমাদের বাসাটা আবার একটু দূরেই হয়, যার কারণে আসা যাওয়াতেই অনেকটা সময় চলে যায়, ব্যয় হয়ে যায়। সে আমাকে বলতেছিল যে আমি তোমাকে খাওয়াই দিই, বলতেছিলাম না আপনি খেয়ে নেন। তো বলতেছিল তাহলে তুমি আরেকটা প্লেট নিয়ে খাও, বললাম যে আপনি খেয়ে নেন, তারপর আমি নয়তো খাবো। তারপরেও সে বুঝতেছিল না, আমাকে খাওয়াই দিচ্ছিল। যাই হোক, তারে বলতেছিলাম যে খাবারগুলো কেমন হয়েছে, সে প্রশংসা করতেছিল। আপনি যখন কল করেন না তখন তো 12টার সময়, তখনও রান্না বান্নার কোনো প্রিপারেশন ছিল না। ঘুম থেকে উঠছি মনে হয় 10:30টার পরে, প্রায় 11টার কাছাকাছি। উঠে হাত মুখ ধুয়ে ঘর ঝাড়ু দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আপনি ওই যে কল করে বললেন যে দুপুরে লাঞ্চ করতে বাসায় আসবেন। তো ওরে বাবা, তাড়াহুড়ো করে এইগুলো রান্না করছি। তারপরেও যে এতগুলো রান্না করছি, এটাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ মা, হ্যাঁ তুমি যাও, আসি। তা আজকে বিশেষ একটা দিন না গেলে কেমন হয়। সকালেও ভালো কথা হয় নাই, ঘুমেছিলাম আমরা। মাম্মা মাংস নেন। তো সে শুধুমাত্র আজকের দিনটাতে আমার সঙ্গে দুপুরের খাবার খাবার জন্য অফিস থেকে তাড়াহুড়ো করে বাসায় চলে আসছে। তার কথা শুনে তো তোমরা বুঝতেই পারছো, বউকে সামান্য খুশি করার চেষ্টা আর কি। তো সে খাওয়া দাওয়া করেই চলে যায়। আর এদিকে আমি বিকেল বেলা সন্ধ্যার দিকে আর কি সাজুগুজু করে রেডি হয়ে তাকে কল দিই যে কখন আসবেন। সে বলতেছিল যে হ্যাঁ চলে আসছে প্রায়। তো তাকে আবার আমি সারপ্রাইজ দিচ্ছিলাম আর কি সাজুগুজু করে। তো এই যে আমি সাজুগুজু করে একটু ভিডিও ক্লিপ প্লাস একটু ছবি টবি তুলতেছিলাম, সেলফি নিচ্ছিলাম। কিন্তু আমার ছবি ভাই তুলে দেওয়ার মতো মানুষ ছিল না তখন, তাই ভালো ছবি তুলতে পারি নাই। যাই হোক, এর মাঝে তোমাদের ভাইয়া চলে আসছে আর আমি আবার দেখতেছিলাম যে আমার খালি নাক ফুল নাই, তো সেই কারণে ভালো লাগতেছে না। তো ভাবলাম যে শাড়ি পরছি যেহেতু নথটা পরি। তো এখানে আমি নথ পরার চেষ্টা করতেছিলাম, দেখি নথ পেঁচাই গেছে, তারপরেও পারতেছিলাম না। এদিকে তোমাদের ভাইয়া এসে মাঝখান দিয়ে হেল্প করতেছিল, দেখতেছিল যখন আমি পারতেছিলাম না তখন সে আমাকে একটু হেল্প করার চেষ্টা করতেছিল। তারপরে নথ পরার পরে দেখি যে ভাই শাড়ির সাথে নথ মানালেও হিজাবের সঙ্গে ভালো লাগতেছে না। পরে কি আর করার, বললাম যে না থাক, নথটা না পরি। আর এইদিকে দেখো তোমাদের ভাইয়ার অবস্থা। আমার ওয়াওয়ালা স্বামীটারে আমি 5টা বছর ধরে নির্যাতন করতেছি। অসহায়ের মতো তাকায় আছে সে বেচারি। আপনার ফিলিংস বলেন, এই 5টা বছরের অনুভূতি বলেন।
প্রকাশ করেন, আপনাকে আজকে একদম সুযোগ দেওয়া হয়ে গেল। হ্যাঁ, এটা আনকাট ভিডিও যাবে ফেসবুকে। বলেন আপনার মনের যত আবেগ, আকাঙ্ক্ষা, কষ্ট, দুঃখ, সুখ, শান্তি সব প্রকাশ করেন। কি হলো, ভাবতেছেন কি বলবেন না বলবেন নাকি? আচ্ছা আচ্ছা, ভাবার জন্য 30 সেকেন্ড সময় নেন, তারপরে খুব সুন্দর করে বলেন। এটা তার গাইস, সে কখনো আমাকে নিয়ে ফেসবুকে কোন রকম দুইটা কথা বা অন্য কোথাও দুইটা কথা বলতে চায় না, কিন্তু সে সব আমার অভিযোগ, আমার ভালো দিক খারাপ দিক সবকিছু আমার কানে কানে বলে। ওই যে বলতেছে যে রাখা তো দরকার হয়, কানে কানে বলবো না। মানে সে এরকম বেচারি কেন ভাই বলেন? আমি যেমন চেয়েছি তেমন পেয়েছি, জোর করে করে প্রকাশ করতেছে এইগুলা। ভাই ভাবছিলাম যে তারে দিয়ে এই 5টা বছরের অনুভূতিগুলো প্রকাশ করাবো, আমি সামনে ক্যামেরা নিয়ে বসছি যে এগুলো রেকর্ড করব, আর দেখো সে কিভাবে অ্যাভয়েড করে গেল বিষয়টা। পরে অবশ্য প্রশংসা করতেছিল, কিন্তু জোরপূর্বক মনে হয় করতেছিল ভাই, এমনটা মনে হয়েছে আমার। এরপরে কি আর করার, আমার ছোট্ট কিউট মাটাকে নিয়ে এই যে আমরা কেক কাটিং কুটিং করতেছিলাম। ভাই কেকটা আবার সে আনতে যায় গাড়ির ঝাঁকি খায়, দেখো একদম ল্যাপটা চেদ্রায় হয়ে গেছে, মানে কেকের জানের দফা রফা শেষ হয়ে গেছে ভাই, দেখো এক সাইড দিয়ে খায় গেছে। তারপরেও কিচ্ছু করার নাই, যেহেতু এটা একটা অ্যাক্সিডেন্ট। তো তারপরে আমি, আমার মা পাখিটা আর তোমাদের ভাইয়া, আমার ভালো মানুষ, 3জন মিলে যে কেক করতেছিলাম। তো এইভাবেই আমাদের সুন্দর মুহূর্তগুলো কাটছে সেই দিনের। আর কোথাও ঘুরতে বা বেড়াইতে যাওয়া হয় নাই, কারণ তোমাদের ভাইয়ার ছুটির দিন ছিল না। অবশ্যই ছুটির দিন আসলে সামনে আমরা অবশ্যই ঘুরতে বের হবো, সেই ব্লগ নিশ্চয়ই তোমরা পাবে। তো এইভাবে আমরা আমাদের সুন্দর দিনটা উপভোগ করলাম, আর তোমাদের সঙ্গে এই যে এখন শেয়ার করলাম। আর হ্যাঁ, তোমাদেরকে তো দেখানোই হলো না আমার অ্যানিভার্সারি গিফটটা। আর এখানে আমি তোমাদের ভাইয়ার সঙ্গে একটু মজা নিচ্ছিলাম। বেচারাটার সাদা সিধা মন, মুখটা আলা ভোলা মানুষের সঙ্গে মজা করতে ভালোই লাগে। আর এটা হলো আমার অ্যানিভার্সারি গিফট। অ্যানিভার্সারি গিফটটা এখন তোমাদেরকে না দেখাই, পরে রিলস আকারে তোমাদের সঙ্গে শেয়ার করে নিব। তো আল্লাহ হাফেজ।